আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। 2026 সালে ওমানের বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পরিস্থিতি ইতিবাচক অগ্রগতি বর্তমানে কিন্তু আমাদের জন্য আছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যারা এখন ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বড় সুখবর কিন্তু সামনেই আসছে। আপনারা যারা ওমানে যাবেন তারা ডকুমেন্টসগুলো নিয়ে রেডি থাকুন। সাধারণ লেবার কর্মীতে, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য। হ্যাঁ, তবে এখনও কিন্তু সব ধরনের মূলত যে সাধারণ কর্মীর ভিসা সেটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, যদিও কৃষি সেক্টরে বর্তমানে কিন্তু কিছু পরিমাণে ভিসা তারা ওপেন করছে। ঠিক আছে, আজ 19 আগস্ট 2026 পর্যন্ত সর্বশেষ তথ্য মূলত পাওয়া যে বিষয়গুলো আছে সেগুলো আজকে আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করব। যারা ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের থেকে আপনারা পেতে চান, জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়তই চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ওমানের ভিসা মূলত আসলে কবে খুলতে পারে এ বিষয়ে আমাদের কাছে অনেকেই আসলে কমেন্ট করেন, ভাই কবে খুলবে, আমরা কবে যেতে পারবো, ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কী অবস্থা, এগুলোই কিন্তু কমন আমাদের কাছে প্রশ্ন। 2026 সালের 27শে জানুয়ারি ওমানের শ্রমমন্ত্রী বাংলাদেশকে কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে বন্ধ থাকা নতুন ওয়ার্ক ভিসা প্রায় 2 মাসের মধ্যেই কিন্তু পুনরায় চালু করা হবে। আলোচনায় বাংলাদেশি দক্ষ কর্মী এবং অদক্ষ আধাদক্ষ কর্মীদের কিন্তু পুনরায় আসলে সেখানে নেওয়ার ব্যাপারটা কিন্তু আসলে তারা বলেছিলেন। কিন্তু এই 2 মাস বা 60 দিনের মধ্যে সাধারণ কর্মীদের জন্য পূর্ণাঙ্গভাবে ভিসা খোলার ঘোষণা বাস্তবে কিন্তু তারা পূর্ণাঙ্গভাবে রূপ দিতে পারেনি। জুলাইয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ ও অদক্ষ বাংলাদেশি কর্মীদের এখনও পূর্ণাঙ্গভাবে ভিসা চালুর অপেক্ষায়, এবং সেখানকার যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনিও কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই কৃষি ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসা কিন্তু আমাদের জন্য খুলতে চলেছে খুব শীঘ্রই। শুধুমাত্র কিছু স্বাক্ষরের বাকি আছে, সেগুলো হয়ে গেলেই কিন্তু ভিসা ওপেন করে দিবে। তো এটা আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারিনি। আগস্টের 2026-এ কৃষি শ্রমিকের জন্য নির্দিষ্টভাবে ভিসা আবেদন নেওয়া শুরু হয়েছে, সেটা কিন্তু আপনারা জানেন 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। ওমানের কৃষি সংগঠনের অনুমোদিত কর্মসূচিতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার ব্যবস্থা কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন করা হয়েছে। এখন কথা হচ্ছে কোন কাজের কর্মী নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি 2026 সালে যখন ওপেন করবে। বর্তমান তথ্য অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বেশি মূলত আপনার যে কাজগুলো আছে সেগুলো আছে কৃষি সেক্টরে, এবং আপনার আছে কৃষিকাজের বিভিন্ন ধরনের ফার্ম থেকে থাকে সেখানে। তো এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এর বাদেও কিন্তু বেশ কিছু কাজ আছে যেগুলো ধরেন নির্মাণাধীন কাজ, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন। এছাড়াও কিন্তু সুপার মার্কেটের দোকানের কাজ করতে অনেকেই পছন্দ করেন, অনেকে জিজ্ঞাসা করেন এই কাজ করা যাবে কিনা। হ্যাঁ, ভিসা খুলে দিলে অবশ্যই পারবেন। এরপরে কিন্তু আপনার হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু অনেকেই সেখানে ওয়েটার হিসেবে, ক্লিনার হিসেবে, শেফ হিসেবে, হ্যাঁ বিভিন্ন ধরনের কাজে সেখানে কিন্তু যেতে চাই। এছাড়া আপনারা সেলুনে কাজ করার সুযোগ পাবেন, যারা সেলুনের কাজ জানেন তাদের জন্য কিন্তু এই দেশটাতে সুযোগ আছে। এছাড়া পরিবহন সেক্টরে কিন্তু কাজের সুযোগ আছে। আপনি ড্রাইভিং করতে সেখানে কিন্তু যেতে পারবেন। বিভিন্ন কোম্পানিতে দেখা যাচ্ছে যে যেসব কোম্পানি আপনার বিভিন্ন ধরনের ফুড আইটেম, বিভিন্ন ধরনের আইটেম আপনার কাছে সেল করে থাকে গাড়িতে করে, সেই সব কোম্পানিতে আপনারা কিন্তু গাড়িতে মূলত এই সেলিংয়ের যে কাজ তাদের সাথে থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এছাড়াও বিভিন্ন দক্ষ অদক্ষ পেশায় কিন্তু আসলে এই ওমানের মূলত যাওয়ার সেখানে কিন্তু সুযোগ আছে। তবে সবথেকে নির্মাণাধীন রেস্টুরেন্ট, দোকান ইত্যাদি সাধারণ শ্রমিকদের ভিসা মূলত উন্মুক্ত হতে যাচ্ছে এমন ঘোষণা এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিকভাবে পাইনি। তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই কিন্তু এমনটা হবে, আমরা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, এখন অন্যদিকে দেখা যাচ্ছে যারা নার্স, আপনার ডাক্তার, শেফ, তারপরে শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষক, বিনিয়োগ সহকারী কিন্তু প্রায় 13টি নির্দিষ্ট ক্যাটাগরিতে আগে থেকে ভিসা কিন্তু ওপেন আছে। এটা হয়তো আপনারা কম বেশি জানেন। বাংলাদেশ থেকে কি ওমানে মূলত কোনো প্রতিনিধি যাবে সেখানে? আমরা আসলে এ ব্যাপারে আশ্বস্ত কি হতে পারি? দেখেন, বাংলাদেশ সরকার ও ওমানের মধ্যে শ্রমবাজার নিয়ে নিয়মিত উচ্চ পর্যায়ের আলোচনা কিন্তু চলছে এখন পর্যন্ত। 2026 সালের 22 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রদূত ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করে শ্রমবাজারের সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে। এছাড়া বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যেই ওমানের সঙ্গে শ্রমবাজার চুক্তি জয়েন্ট কমিটি এর সভা ও সফরের বিষয় কিন্তু রয়েছে খুব শীঘ্রই। তবে আজ পর্যন্ত আমি এমনভাবে নির্ভরযোগ্য সরকারি ঘোষণা পাইনি যে অমুক তারিখে বাংলাদেশের প্রতিনিধি দল ওমানে গিয়ে সাধারণ কর্মীদের ভিসা খুলে দিবে। তাই এ ধরনের নির্দিষ্ট তারিখ সামাজিক মাধ্যমে আসলে দেখলে অবশ্যই আপনারা একটু সতর্কতা নিয়ে থাকবেন। এখন কথা হচ্ছে এই দেশটার ভিসা আদৌ খুলবে কিনা ফাইনালি। হ্যাঁ, এই দেশটার ভিসা অবশ্যই খুলবে,
এতে কোনো সন্দেহ নেই। আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এ মাসের ভিতরে ভিসা খোলার ব্যাপারে কিন্তু আসলে কথা হতে পারে, এ বিষয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, যেহেতু কৃষি সেক্টরে ভিসা খুলে গেছে। তো এর পাশাপাশি আরও বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।